আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে আপনাদের সাথে সবচেয়ে সহজভাবে চিকেন রান্নার রেসিপি শেয়ার করব। তবে রান্নাটি কিন্তু ভীষণ মজাদার হয়। অনেক সময় হয় না আমাদের হাতে একদম সময় নেই বা আমাদের এখন রান্না করতে ইচ্ছে করছে না, একটু আলসেমি লাগছে বা একটু রেস্ট প্রয়োজন, শরীর ভালো থাকছে না। তখন হচ্ছে একদম শর্টকাটে এভাবে চিকেন রান্না করে নিতে পারেন। আমি এখানে সুন্দর করে চিকেন কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে ২ টো আলু দিয়েছি। আলুটি চাইলে স্কিপ করতে পারেন। তারপর লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দেব। পেঁয়াজ দিব, হলুদ গুঁড়ো দিব, ধনে গুঁড়ো দিব, কিছুটা গোলমরিচ গুঁড়ো দিব, জিরে গুঁড়ো দেব, আদা রসুন পেস্ট দেব, তারপর সরষের তেল দেব। এই রান্নাটা কিন্তু সরষের তেল দিয়েই সবচেয়ে বেশি মজা লাগে। যেহেতু এখানে আমি একদম মেখে টেখে বসিয়ে দিব, কোন রকম আগে থেকে কষাবো না। মেখে টেখে বসিয়ে একদম অল্প ঝোলে আমি রান্নাটা করার চেষ্টা করব। সব রকম মসলা তেলের সাথে মিক্স করে আমি চুলোয় দিয়ে দিয়েছি। চুলোয় দিয়ে ঢাকনা দিয়ে ঠিক ২০ মিনিট আমি এটিকে কুক করে নেব। এরপর ২০ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দেব। সরিয়ে দিয়ে একটু নেড়েচেড়ে দেব। আমার যখন হাতে কম সময় থাকে বা শরীরটা ভালো থাকে না, কিছু করতে আলসেমি লাগে, তখন প্রায় সময় আমি কিন্তু চিকেন এভাবে রান্না করি। কখনো আলু এড করি, কখনো করি না। আজকে আমি আলু দিয়েছি কারণ আমার বাচ্চা এবং বাচ্চার বাবা দুজনেই আলু পছন্দ করে। এরপর ঢাকনা দিয়ে আমি আরো ১০ মিনিট কুক করব। তারপর এখানে হাফ টমেটো কুচি এড করে দেব। আপনারা কেউ চাইলে একটা গোটা টমেটো এড করতে পারেন। আবার এখানে চাইলে আপনারা টমেটো সস ইউজ করতে পারেন। সবটাই নিজেদের পছন্দ মতো। তারপর আবার ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। এই রান্নাটি মূলত আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার আম্মু গরুর মাংস দেখা যায় একদম সবকিছু একসাথে মসলা দিয়ে হাত দিয়ে মেখে টেখে তারপর বসিয়ে দেন। এত মজা হয় বলে বোঝানো যাবে না। সেম চিকেনও আমার মা এভাবেই অনেক সময় করেন। ভালো লাগে, আসলে ভীষণ ভালো লাগে। মায়ের হাতের রান্না তো, মায়ের হাতে তো যেকোনো রান্নাই সবসময় মজা। এই রান্নাটি হতে কিন্তু ৪০ থেকে ৪৫ মিনিট কিংবা মুরগির ধরন অনুযায়ী ৫০ মিনিট পর্যন্ত সময় লাগে। এর চেয়ে বেশি সময় লাগে না। আর এই রান্নাতে যদি আপনারা ঝোল ইউজ করতে চান, একটু বেশি ঝোল দিতে চান, তাহলে অবশ্যই গরম পানি ইউজ করবেন। আমি ঝোল খুব বেশি রাখিনি। একদম চিকেনটাই যখন মেখে টেখে বসিয়ে দিয়েছি তখনই হচ্ছে কিছুটা পানি এড করে দিয়েছি। বাকি যেটুকু ঝোল দেখছেন এটি কিন্তু চিকেন থেকেই বের হয়েছে। তো ঢাকনা দিয়ে পুরোপুরি কুক হওয়ার জন্য ওয়েট করব। রান্নাটি হয়ে গেলে ঢাকনা সরিয়ে এখানে আমি কাঁচামরিচ দেব। কাঁচামরিচটা কিন্তু একদম ফ্লেভারের জন্য দিচ্ছি। শুরুতেও দিয়েছি, লাস্টে যদি কাঁচামরিচ এড করা হয় তখন সুন্দর একটা স্মেল আসে। এরপর এখানে শাহি গরম মসলা এড করে দেব। শাহি গরম মসলা কিংবা গরম মসলা যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটাই দেবেন। তারপর একটু সুন্দর মতো নেড়েচেড়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এইভাবে কিন্তু রান্না করতে পারলে আপনার বাসায় সবাই ভীষণ মজা করে খাবে। আমার রান্নাটি কিন্তু একদম কমপ্লিট। আমি এটা দিয়ে আজকে ভাত খেয়ে নিয়েছিলাম। আপনারা অবশ্যই জানাবেন আমার আজকের রান্না আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন সবাই। আনাড়ি রাঁধুনির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।